বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد। সকলি জবানটা খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাজিমাবাদের বাবাজিরা রে, আরে সালকান্দির মা বোনেরা, আমি জানি না রে, আমি জানি না যে বাড়ির মধ্যে তুমি সাদা লাল কাপড় পইরা আইছো ঘুমা, কবে জানি তুমি সাদা কাপড় পইরাই ঘর থেকে বাহির হয়ে যাও। আরে আমার বাবা, আমি জানি না আজকের এই মাহফিল গো কার জন্য জীবনের শেষ মাহফিল। আরে আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমার কিশোর বাবারা, জবানটা খুলে খুলে আমার সাথে আমার মায়ার নবীর উপরে দরুদ পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের দুরূদ শরীফের প্রতি মনে হয় একটু মনক্ষুণ্ণ আছে। যেভাবে দুরূদ শরীফের আওয়াজ আপনারা দিচ্ছেন, আচ্ছা আপনারা বলুন তো, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? না, আরেকটু আওয়াজ দিতে হবে। সকলে আওয়াজ দিয়ে এখন লাভ হয় না লস হয়? আমি সকলকে দেখতেছি, একটু সামনের দিকে আসেন বাবা, সকলে একটু সামনের দিকে আসেন। বলুন, দুরূদ শরীফ পড়লে, এই দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়?
সকলে বলে লাভ হয় না লস হয়? কেমন লাভ দুরূদ শরীফ পড়লে? ও বাবা, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার গেছি খানে কাবা তাওয়াফ করার জন্য। খানে কাবা তাওয়াফ করার জন্য যখন আমি গেলাম, দেখি একটা যুবক খানে কাবা তাওয়াফ করতেছে আর আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি? খানে কাবা তাওয়াফ করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া রয়েছে, কিন্তু এই যুবকটা কি জন্য শুধুমাত্র সব জায়গায় দুরূদ শরীফ পড়তেছে? হযরত শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ওই যুবকটাকে জিজ্ঞাসা করছে, আরে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, বাবা তুমি কি জন্য খানে কাবা তাওয়াফের সময় দুরূদ শরীফ পড়তেছো? তুমি কি কোনো অন্য কোনো সূরা, অন্য কোনো দোয়া, অন্য কোনো তেলাওয়াত পারো না? ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমি সব দোয়াই জানি, তবে আমি দুরূদ শরীফের মধ্যে যা পাইছি আমি অন্য কিছুর মধ্যে তাহা পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফের মধ্যে নাস্তি পরে কিছু জিনিস বুঝতে হয়। পানি দিছে আমার, ঠান্ডা পানি এনে দিছে, শীতের মধ্যে ঠান্ডা পানি খাওয়া। মাশাআল্লাহ, কো আওয়াজ দিয়ে এখন মারহাবা। হুজুর আমার বাবা আমার সাথে হজ করার জন্য একবার মক্কার মধ্যে আসার জন্য নিয়ত করেছিল। আমার বাবা রাস্তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার বাবার জ্বর হলো, জ্বর হওয়ার পরে আমার বাবা সেই জায়গার মধ্যে মারা গেছে। আমি বুঝি না আমার বাবা মারা গেছে, এখন আমি কি করব? এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কারো কাছে কিছু জিজ্ঞাসাও করতে পারি নাই। বাবার চেহারার দিকে তাকায়া দেখি আমার বাবার চেহারা শুকরের মতো দেখা যায়, শুকরের মতো দেখা যায়। আমি কই হায় হায়, বাবারে লইয়া যাব আমি মক্কায়, কিন্তু বাবার চেহারাটা মৃত্যুর পরে কেন শুকরের মতো হয়ে গেল? আমি চিন্তা করতেছি, রাত্রি বেলায় আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছিলাম। এমন সময় আমি দেখি একজন সুন্দর চেহারার মানুষ আমার আব্বার কাছে আইসা আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে, আর আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি ওই লোকটার কাছে গেলাম, কে আপনি? কয় তুমি আমার চিনবা না। কয় আমি তো আপনারে আগে দেখি নাই, চিনবো কেমনে? কথা তো সত্য বলেছেন। কয় বাবারে বাবারে, তুমি আমাকে চিনবা নাই জন্য তোমার সাথে আমার আগে দেখা হয় নাই। ওই ছেলেটাই কয়, বাবার মৃত্যুর খবর আমি কারো কাছে জানাই নাই, এই এলাকার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি কেমন করে মৃত্যুর খবর জানলেন? ওই লোকটা ডাক দিয়া কই, যুবক আমারে তুমি চিনলা না, আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, ওই লোকটা যেই সময় শুনল ইনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন, ছেলেটা আমার নবীর কদম মোবারকের মধ্যে পড়ে গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মৃত্যুর খবর আমি কারো কাছে জানাই নাই, আমার বাড়ি ঘরের কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না, আপনি কেমন করে জানলেন? ওই সময় আমার নবী কই, যুবক রে, তোর বাবা দৈনিক আমি নবীর উপরে 300 বার করে দুরূদ শরীফ পড়তো। হযরতে ফেরেশতা আলাইহিস সালামরা আমি রাসূলুল্লাহর কাছে দুরুদের সালামগুলো পৌঁছায়া দিত। আজকে আমি ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারে আমার উমুক বান্দা কেন দুরুদ পাঠাইলো না? আমারে ফেরেশতাই কই, হুজুর আপনার ওই বান্দা আজকে এই দুনিয়া ছাইরা কবর পথের যাত্রী হয়ে গেছে,
আমি ওই সময় এর খোঁজ খবর নিলাম। আমারে ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা আপনার উপরে দুরূদ শরীফ পড়তো, লোকটা আপনি নবীর উপরে এত দুরূদ শরীফ পড়ছে, কিন্তু মৃত্যুর সময় তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। আমার মায়ার নবী কই, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ আদায় করবে আর মৃত্যুর সময় তার চেহারাটা শুকুরের মতো থাকবে, এইটা হইতে পারে না। আমার নবী আয়েশা ওই ছেলেটার বাবার চেহারার মধ্যে হাতটা বোলাইয়া দিয়া ওই শুকুরের মতো চেহারাটারে নূরে নূরান্বিত করে দিয়েছে। ওই যুবক ডাক দিয়া কই, শিবলি, এই জন্য আমি এই দুরূদ শরীফের মধ্যে যা পাইলাম অন্য কোন দুয়ার মধ্যে, অন্য কোন ইবাদতের মধ্যে আমি তা পাই নাই। আমার শালকান্দির বাবাজিরা রে, যদি দুরূদ শরীফ পড়া লাগে মহব্বতের সহিত নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীর দয়া হলে এমন হতে পারে রে আজকে রাত্রে আমার নবী তোমারে আমারে দিদার দিয়া ধন্য করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ ওয়ালা আলি সাইয়্যিদিনা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে কাটে। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে কাটে। কোথায় কখন করবে দাফন আমাকে সজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह। अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह। हाजिर नाजिर है अल्लाह, पर ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাজিমাবাদ সালকান্দি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদিন জানু মিয়া সাহেব, নুরানি ইমানি মাহফিলের মধ্যে যিনি শুভ আগমন করেছেন, মাসিহাতা দরবার শরীফের পীরে তরিকত রহনুমাই শরীয়ত শাহ সৈয়দ মুর্তজা বিন হাসান মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মাওলানা কারি বাসির আহমেদ আশিকি আল কাদরি মিরপুরি সাহেব। বিশেষ আকর্ষণ জনাব মাওলানা মুফতি সামাদ হুসেন সুন্নি আল কাদরি সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হাফিজ মাওলানা তরিকুল ইসলাম হানাফি সাহেব এবং মাহফিল পরিচালনায় মুফতি মামুনুর রশিদ হাবিব সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার নওজোয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাছা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মাও বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরুদ আর সালাম প্রেরণ করছি যিনি হলেন সাহিবুল মিরাস, যিনি হলেন সাহিবে কাউসার, যিনি হলেন সৈয়দে উলদে আদম, যিনি হলেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন হাজির ও নাজির, যিনাকে আল্লাহ বলেছেন রউফুর রহিম, যাকে আল্লাহ বলেছেন নূর, যাকে আল্লাহ বলেছেন মুজাম্মিল, যাকে আল্লাহ বলেছেন মুদ্দাসসির, যাকে আল্লাহ বলেছেন শাহিদ, যাকে আল্লাহ বলেছেন যে একজন নবী এমন আপনি যাকে আমি আল্লাহ বলেছি খাতামান নবীন, যাকে আল্লাহ করেছেন রাহমাতাল লিল আলামিন, যার নাম আসমানের মধ্যে আল্লাহ রেখেছেন আহমদ, জমিনের মধ্যে রেখেছেন মুহাম্মদ। সেই রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আজকের এই মাহফিলের ইন্তজামটা হয়েছে যে হুজুর আমাদের শালকান্দি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের স্মরণে মাহফিল। বাবারে, যে কবরবাসীদের স্মরণে মাহফিল করা হয়েছে, এই কবরস্থানের মধ্যে একদিন আমরা শুইব কি শুইব না? আওয়াজ দিয়া বলতে হবে, আমরা শুইব কি শুইব না? ও বাবা, এখানে তো অনেক যুবকরা আছে, বলেন তো যুবকদের কাছে আজরাইল আসে কি আসে না? বলেন তো বাবা, মা রাইখা ছেলেরে নিয়ে যায়, ছেলেরে রাইখা মায়েরে নিয়ে যায়, বাবারে রাইখা ছেলেরে নিয়ে যায়, বিবিরে রাইখা স্বামীরে নিয়ে যায়, স্বামীরে রাইখা আবার স্ত্রীকে নিয়ে যায়। এই রকমের ঘটনা আপনাদের এই শালকান্দির মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? তাইলে বোঝা যায় বাজান, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময়। এই জন্য বাবা, আমার শালকান্দির বাবারা রে, জানি না কোন যুবকের জন্য জানি আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে গেল রে। আরে আমার শালকান্দির মা মাগো আমারে বলছে হুজুর আপনি একটু আখিরাত নিয়ে কথা বললেন, আমারে বলছে হুজুর আপনি একটু মৃত্যু নিয়ে কথা বললেন, আমারে বলছে হুজুর আখিরাতের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু জানায়া যান। বন্ধু, কেমন করে আমি তোমাদেরকে মৃত্যুর কথা বোঝায়া যাই?
আমার আল্লাহ যে আজরাইল আলাইহিস সালাম রে দিয়া গো আপনার আমার জানটা কবজ করবে বাবা, ওই আজরাইলের ব্যাপারে তো আপনি খবর লইলেন না। আজরাইলটা দেখতে কেমন? আজরাইলকে দেখলে মানুষের কেমন মনে হয়? একজন মানুষ ওই জায়গার মধ্যে নাই রে বাবা, যার কাছে আমার আল্লাহ আজরাইল পাঠাবে না। এই জন্য যুবক, ওই আজরাইল কেমন আজরাইল? আমার নূরের নবী বলেন, ওই আজরাইলের মাথার মধ্যে যদি দুনিয়ার সমস্ত নদ নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি ডাইলা দেওয়া হয়, তারপরও আজরাইলের মাথা থেকে এক ফোঁটা পানিও গড়াইয়া পড়বে না। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, জি আজরাইলের এত বড় দেহ, এই আজরাইল আপনার কাছে আসবে কি আসবে না? বাবা গো, ওই আজরাইল কেমন? আমার মায়ার নবী দয়ার নবী বলেছেন, দুনিয়ার মানুষের আরে ওই আজরাইলের সামনে যদি একটা প্লেট রাখা হয়, একটা মানুষের সামনে একটা প্লেট রাখলে যেমন মানুষের কাছে প্লেটটা দেখতে একবারে ছোট মনে হয়, আজরাইল এত বিশাল দেহের অধিকারী, গোটা দুনিয়াটা তার কাছে একটা বাতের প্লেটের মতো। বাবা গো, আপনি আর আমি যেই সময় ভাত খাই, ভাত খাইলে বাবা একটা ভাত নিতে আপনার কাছে যেমনি ভাবে কোনো টেরো আপনি পান না, আজরাইলের কাছে একটা মানুষের রূহ কবজ করতে বাবা তারও কোনো টের লাগে না, টের লাগে না। বাবা গো, মৃত্যুর সময় যেই সময় আপনার আমার কাছে আজরাইল আইসা যাবে, যুবক রে, আমি কত যুবকের সময় মৃত্যুর সময় আমি ছিলাম, একটা যুবকরে আমি দেখলাম তার ক্যান্সার হয়েছে রে বাবা। ক্যান্সার হওয়ার পরে যুবকটারে দেখি একবার ওঠে আর একবার বসে, যুবকটারে দেখি বাবা রে, যুবকটারে দেখি, যুবকটা ডাক দিছে, মাগো আমার তো লিভারের মধ্যে ক্যান্সার হয়েছে। বিবি রে কই, বিবি এই পেটটার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, একটা বডি দে, এই বডি দিয়ে আমার পেটটারে আমি পাইরা পালাই, আমার কাছে তো মৃত্যুর যন্ত্রণায় আর সহ্য হয় না। ও যুবক, ও যুবক, তুমি মনে করছো তুমি এখনো বুঝি সুস্থ আছো? না না না, মানুষের কাছে আল্লাহ কখন রোগ দিবে এইটা কোনো মানুষ জানে না। যেই কোনো সময় আমার আল্লাহ তোমারে আমারে বাবা একটা রোগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে নিয়ে যাইতে পারে কি পারে না? এই জন্যই আমার মাবুদ আমার আল্লাহ ঘোষণা দিয়া কয়, এর জগতের মানুষেরা তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কই, আমি তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি ওই মাটির মধ্যেই তোমাদেরকে শায়িত করা হবে, আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরুজ্জীবিত করব, তোমাদেরকে ওঠাবো। যেই সময় আপনি আর আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে বাবা, যেই সময় আপনার আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিলে না, আপনি আর আমি বড় ছিলাম না, মায়ের গর্ভের মাত্র মায়ের গর্ভের মধ্যে যেই সময় গেলাম, ওই সময় মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা ফিটিং করে দিছে। ওই ফেরেশতাই আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে কর নয় আল্লাহ। আমার বৃদ্ধ বাবারা আওয়াজ দিয়া কোন আল্লাহ। আমার বৃদ্ধ বাবারা চুপ থাকেন, যুবক বাবারা আওয়াজ দিয়া কোন আল্লাহ। যুবক রে, আজকের মাহফিলটা যেহেতু তোমরা সাজাইছো, আজকের মাহফিলের উদ্যোগটা যেহেতু তোমরা, আমি তোমাদেরকে বলবো চোখের পানি ফালায়া কান্দ। আমার যুবক বাবারা এই শালকান্দি গ্রামের আকাশ বাতাসকে মুখরিত করে একটা ডাক দিয়া কও আল্লাহ।
জবান খুলে কও আল্লাহ। আমি এই তাকবীরে মানি না হযরত শাহজালাল উত্তরসূরি জানা, ইমাম হুসাইনের পাগল জানা, যারা বদরের হাতিয়ার, যেই সমস্ত লোকেরা উহুদের চেতনার মধ্যে উদ্বুদ্ধ আছে, যুবকেরা তোমরা একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ 50% আওয়াজ হইছে। এবার সকলে মিলে একসাথে আমার সাথে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর। এখনো হইছে না, কিছু মানুষ কইছে না, কিছু মানুষ কইছে। এখানে আমার এই ডান দিক থেকে যারা আছেন, এই বাস থেকে এদিকে যারা আছেন, আপনারা আগে আওয়াজ দিবেন, আপনারা পরে আওয়াজ দিবেন। আমি দেখবো এই দুই দলের মধ্যে কাদের ঈমান চেতনা মজবুত বেশি। জবান খুলে বলতে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ শুনছি। এবার আপনারা স্টপ থাকেন, আপনারা একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ কোন দিকে বেশি ভালো না? ওইদিকের আওয়াজ বেশি, এদিকে লোক বেশি, এর লেগে আওয়াজ বেশি। কথা কোন দিকে? যা হোক, এবার এখানে আমরা কোন গ্রুপের মধ্যে আছি সেটা দেখার বিষয় না। সবাই আমরা নবীর পাগল, সকলে আমরা আখিরাতের যাত্রী, সকলে আমরা কবরের যাত্রী। বাবারে সকলে একটা আওয়াজ দেন, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীর সুন্নাত যেখানে, ওয়ালি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, হালাল রোজগার যেখানে, মা বাবার খেদমত যেখানে, গাজা আছে যেখানে। গাজারে ন বলে আসে হেরা, গাজাত আসেননি আপনারা দেখেন, কিন্তু আবার সুদ আছে যেখানে, হ্যাঁ, ঘুষ আছে যেখানে। আমরা আসিনি, জোরে কোন আসিনি। বাবা যারা আমার রাসূলকে ভালোবাসে, যারা কিস্তি আছে, হ্যাঁ কিস্তি আছে, কিস্তি আছে আমাদের এই দেশের মধ্যে, কিস্তিতে টাকা দিয়ে আবার সুদে টাকা তারা নিতেছে। কথা কন না, ঠিক কি না? এগুলো অ্যাভয়েড করতে হবে বাবা রে। আমি বলতেছিলাম আমরা তো কবর পথের যাত্রী, আমরা তো কেউ থাকতে পারবো না। এই জন্য বাবা নবীর সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি বলতেছিলাম আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে দিয়া আপনারে আমারে দুনিয়ার থেকে নিয়ে যাবে। বাবারে যেই সময় গর্ভের মধ্যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, একটা ফেরেশতা ওই পেটের মধ্যে আল্লাহ ডাকছে, ওই ফেরেশতা আমার আল্লাহরে ডাক দিয়া বলে, মাবুদ গো, এই সন্তানটা তুমি দুনিয়ার মধ্যে পাঠাইবা নাকি না পাঠাইবা? তারে তুমি জীবন দিবা নাকি জীবন দিবা না? আমার আল্লাহ ওই সময় ওই ফেরেশতাটারে বলে, ফেরেশতারে তুমি আমার কাছে আর কি কি প্রশ্ন করতে চাও? মাবুদ এই লোকটা কোন জায়গার মধ্যে যাবে, কোন জায়গার মধ্যে খাবে, কোন জায়গার মধ্যে কি করবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারে তোর অনেক প্রশ্নই আমি শুনলাম, তবে আমি আল্লাহ এই সন্তান দুনিয়ার মধ্যে পাঠাবো ডিসিশন নিয়েছি। আমি আল্লাহ ওই লাউহে মাহফুজের মধ্যে তার ভাগ্যলিপি গোলা লেখা রাখছি। আমার আল্লাহ ডাক দিয়া কই, ওই বান্দাটা দুনিয়ার কোন কোন জায়গার মধ্যে যাবে, কোন জায়গার মধ্যে লোকটা মারা যাবে, আমি আল্লাহ সবকিছু লেখা রাখছি। বাবা গো আপনি তো জানেন না, আপনি তো জানেন না আজকে আপনি বাঁচবেন কি বাঁচবেন না গো বাবা। বাবা রে আপনি যে বিবিরে ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি যে বাড়ি ছাড়া ঘুমাইতে পারেন না, আপনি যে খাটিয়া ছাড়া ঘুমাইতে পারেন না। এ বাবা যেদিন আজরাইল আইসা যাইব ওই দিন কিন্তু ওই খাটিয়া চাইরা, ওই দিন কিন্তু আপনার ওই বালিশ চাইরা, ওই বাড়িটা চাইরা কবরের মধ্যে ঘুমাইতে হবে। বাবা আমি কেমন করে আপনাদেরকে আরো বোঝাবো? বাবারে বিবির সাথে আপনি ঘুমায়া রইছেন, আপনার বিবি আপনার সাথে ঘুমানো অবস্থার মধ্যে আছে, খবর পাইল, হঠাৎ করে বুঝতে পারলো আপনার হাত পা গুলা ঠান্ডা, আপনার বিবি হঠাৎ করে আপনার দিকে তাকাইলো, তাকাইয়া দেখে আপনি নাই, আপনি বাবা মারা গেছেন। আপনারা বলেন আপনার বিবি আপনার সাথে রাত্রি বেলায় আর থাকবেনি?
চিল্লান মারবো আর বলবে আম্মা গো আব্বা গো তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে নাই, আপনার ছেলে মারা গেছে। বাবা রে, আপনার বিবিরে আপনি এত ভালোবাসলেন, আপনার বিবি আপনি মারা যাওয়ার পরে আপনার সাথে থাকবে না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন তুমি রাত্রিবেলা থাকবা না, আপনার বিবি বলবে আমার তোমারে ভয় লাগবে। আপনি যদি জিজ্ঞাসা করেন বিবিরে জীবনে কত ভালোবাসলাম তোরে, তুইও ভালোবাসলি, তোর জন্য কি না করলাম, আমি মারা গেলেন তুই কি আমার সাথে কবরে যাবি নি? বলবে না না কবরে যাব না। কেন যাবে না, কেন যাইবা না? কয় আমার মরার সময় হলে আমি যাব। বাবারে, দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্য ভালোবাসে। ওই কবরের মধ্যে আপনার বিবি নাই, আপনার সন্তান নাই, ওই কবরের মধ্যে মা নাই, ওই কবরের মধ্যে বাবা নাই, কিন্তু কবরের মধ্যে আপনার রিসিভ করার জন্য একজন দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডেকেলাম রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়া পিছনের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, সকালে বলেন ইয়া হাবিবাল্লাহ। ডেকেলাম রাসূলুল্লাহ রাজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজম নিরালায়। সুবহানাল্লাহ। মোহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে বাজান? আমি কি শেষ করে দিব? আলোচনা শুনতে চান না কেন? হাত উঠে দেখেন। আপনারা দুই একজন চায় না বলে আপনার আমার বুঝতে পারে না। আলোচনা শেষ করি, হুজুর আমি আখিরি মোনাজাত দিয়ে যাব। হুজুর জীবনে কত অন্যায় করছি, হুজুর জীবনে বন্ধুর পাল্লার মধ্যে পড়ে কত গুনার কাজ করছি, হুজুর রাত্রিবেলা বউ জানে না, রাত্রিবেলা মা জানে না, কত অপরাধ করছি, অন্যায় করছি। আজকে মাহফিল শেষ পর্যন্ত থাকবো, চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কাঁদবো, গুনাহ মাফ করা যাব। কারা কারা মাহফিল শেষ করে যাবেন? হাত তুলে দেখান। সকলে কন্যা মারহাবা। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ কাঁদে আসে কো তোমার, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে যিনি, ইনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য বাবারে কবরের মধ্যে যাইবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষেরা তোমরা কবরে যাওয়ার আগে কবরের পুঁজি কইরা কবরের মধ্যে যাও। আমার যুবক বাবারা মাহফিল সাজাইছো, মাহফিল সার্থক আসবে তখন যদি তোমরা নামাজ পড়ে থাকো, যদি তোমরা নামাজি হও। যুবক রে, মাহফিলটা সার্থকতা আসবে তখন যদি তোমরা নিজেরা পর্দা করো। যুবক রে, মাহফিলটা সার্থকতা আসবে তখন যেই সময় তুমি বৈশা বৈশা আমার নবীর সুন্নত নিয়ম অনুযায়ী প্রস্রাব করবা। ও যুবক, এই জন্য শুধু মাহফিল করলে হবে না, মাহফিল করবা কিন্তু মাহফিল থাকতে হবে হেদায়েতের উদ্দেশ্যে। হুজুর মাহফিল করলাম, আজকে থেকে নিয়ত করলাম নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। হুজুর মাহফিল করাইলাম, নিয়ত করলাম জীবনে মায়েরে গালি দিব না, জীবনে বাবারে গালি দিব না। হুজুর মাহফিল করলাম,
আজকে থেকে কথা দিলাম গো, আমার মায়েরে আমার বাবারে রাইখা আমার বিবিরে লইয়া আমি খাইতাম না, তাইলে দেখবেন আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন ঘোষণা দিল, জগতের মানুষেরা দুনিয়ার মধ্যে বেশি দিন তোমরা থাকতে পারবা না। আমার আল্লাহ বলতেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার আল্লাহ কয় আর যেই সময় জমিনটা কম্পমিত হয়ে যাবে, আমার আল্লাহ কয় যেই দিন ওই জমিনটা ফানা হয়ে যাবে, যেই দিন আমি আল্লাহ আকাশের নক্ষত্ররাজি গুলান রে আমি আল্লাহ খসায় খসায় ফালাবো, যেই দিন আসমান থাকবে না, আসমানটারে আমার আল্লাহ শেষ করে দিবে, যেই দিন এই জমিন থাকবে না রে, ওই দিন আমার মাবুদ আপনারে আমারে ওই দিন দাঁড় করাইব হিসাবের জন্য। বাবারে আমাদের নসিব কেমন বালাম, আমরা হাসরের ময়দানে দাঁড়াবো মুসা নবীর উম্মতের মতো না, আমরা হাসরের ময়দানে দাঁড়াবো ঈসা নবীর উম্মতের মতো আমাদের পাওয়ার থাকবে না, আমরা হাসরের ময়দানে দাঁড়াবো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের মতো আমাদের পাওয়ার থাকবে না। আমাদের পাওয়ার থাকবে কেমন? আমার আল্লাহ পবিত্র কালামে পাকি ঘোষণা দিয়েছেন, আমার রব্বুল আলামিন বলতেছে জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ বেশি পাওয়ার দিলাম, শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন দুইজন উঠছো তোমরা না? এই কই যাও? কোথায় যাচ্ছ? বসো। আরে মুতে ধরছে মনে হয়, ফসাবে ধরছে, কইতারে না। হ্যাঁ যাওয়া যাইব না, গেলে আমার দেখাই যাবে 1 আর 2। 1 হইছে কি বুঝনি? ফসাবারে রইছে বড়টা, যাই যাইবেন দেখাই যাইতে হইব। বইছে নি যেহেতু অনেক কষ্ট করে আইছে আপনার গণ, খালি 20 মিনিট খেলে আসছি আমরা। কষ্ট, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে অবস্থা। তো হাইটা যেহেতু আমি আসছি, আমি যেহেতু কষ্ট করে আইছি, আপনারা কি যাইবেন গা? কিছুক্ষণ কথা বললে অসুবিধা হবে না তো? যুবকরা বেশি, আজকে তোমাদের হেদায়েতের জন্য আমি কিছু কথা বলে যাব। আল্লাহ আমাকে এবং তোমাদেরকে, আমার মা বোনদেরকে যেন, সবাইকে যেন হেদায়েত হিসেবে এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলেন না আমিন। আমি বলতেছিলাম কেমন পাওয়ার আপনারা আমার নবী বলেছেন উলামাউল উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাইল, আমার উম্মতগুলো এমন থাকবে বনি ইসরাইলের একজন নবী, তাদেরকে দেখলে তারা বলবে এরা আবার কোন নবী? আল্লাহ বলবে না না না, এরা তো নবী না, এরা আখিরি জামানার নবীর উম্মত, এরা তো আমরা। মাগো মা, কেমন পাওয়ার আপনাদেরকে দিয়েছে, ও বাবা কেমন পাওয়ার আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে দেখেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা বলছে, নবী তো মেরাজের মধ্যে গেছে, আমি একটু আপনাদেরকে নিয়ে পরপারের মধ্যে যাব, অসুবিধা হবে না তো? নবী মেরাজের মধ্যে গেছে, মুসা আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যে আপনার এক একটা উম্মত নাকি বনি ইসরাইলের এক একজন নবীর ন্যায় তাদের পাওয়ার থাকবে, তো এদের ক্ষমতাটা কি, কেমন পাওয়ার আমাকে একটু বুঝাইয়া দিতে হবে। আমার নবী ডাক দিতেছে, তুমি কি প্রমাণ দেখতে চাও? হ্যাঁ। আমার নবী তখন দুনিয়ার মধ্যে আমার নবীর সেই উম্মত আসে নাই। আমার নবী ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে রুহের জগৎ থেকে আইনা বলছে, ও মুসা তুমি কি প্রশ্ন করতে চাও, তোমার কি জানার আছে, তুমি আমার এই উম্মতের কাছে প্রশ্ন করো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী তখনও দুনিয়াতে আসে নাই। মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করতেছে, কয় তোমার নাম কি? এই কথা শোনার পরে ইমাম গাজ্জালী কয় আমার নাম হইল এইডা, আমার বাবার নাম এইডা, আমার দাদার নাম এইডা, আমার দাদার বাবার নাম হইছে এইডা। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। মুসা নবী ডাক দিয়া কই, গাজ্জালী আমি তোমার শুধু জিগাইলাম তোমার নাম কি, তোমার নাম কি?
আর তুমি 4 পুরুষের নাম পর্যন্ত বললা, ঘটনা কি? ইমাম গাজ্জালি ডাক দিয়া কই, নবী গো, ওগো আল্লাহর নবী মুসা, আমার আল্লাহ আপনারে জিজ্ঞাসে, মুসা রে তোর হাতের মধ্যে এইটা কি? একটা জিনিস আল্লাহ আপনারে জিজ্ঞাসে, আপনি কবেন হাতের মধ্যে লাঠি। আপনি কইছেন আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, এই লাঠি দিয়ে আমি মেষ চড়াই, এই লাঠি দিয়ে আমি পাতা বাড়ি। আল্লাহ প্রশ্ন করছে একটা, উত্তর দিয়েছেন 4টা। এই জন্য আমিও আখিরি জামানার নবী, আপনি আমারে প্রশ্ন করেছেন একটা, আমিও উত্তর দিয়েছি 4টা। এই নবীর উম্মত আপনি আর আমি। হযরত ইমাম গাজ্জালি দুনিয়ায় আসে নাই, রূহের জগতের কথা আপনাদেরকে শোনাইলাম। এই নবীর উম্মত আপনি আর আমি। বাবারে, এই নবীর উম্মত হওয়ার জন্য, নবীর সমস্ত নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী রাসূলেরা বলছে, আল্লাহ তোমার নবীর উম্মত আমাদেরকে বানাও। আমার বাবা না, হাসরের ময়দানে আপনারে আমারে আল্লাহ দাঁড় করাইব। এই হাসরের ময়দানের মধ্যে দাঁড় হইতেন না, হাসরের ময়দানে দাঁড়াইতেন না, এমন কোন মানুষ বাবা এখানে আসেননি। হাসরের ময়দান আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে দাঁড় করাইব, সমস্ত নবী রাসূলরা থাকবে, সমস্ত নবী রাসূলের উম্মতরা দাঁড়াইব। আমার আল্লাহ ওই দিন বলবে, আমি হাকিম, আজকে বিচার কার্য শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে লাউহে মাহফুজকে, লাউহে মাহফুজ আমার আল্লাহ পাকের আহ্বান শুইনা লাউহে মাহফুজ থর করে কাঁপতে থাকবে। লাউহে মাহফুজ ওই সময় কম্পিত হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, লাউহে মাহফুজ রে তুমি কি জন্য কাঁপতেছ? লাউহে মাহফুজ বলবে, আল্লাহ আপনি আজকে আমারে কি জিজ্ঞাসা করবেন, এইটার ভয়ে আমি কান্না করতেছি। লাউহে মাহফুজকে আমার মাবুদ আমার আল্লাহ জিগাইব, তোমার মধ্যে আমি আল্লাহ তাওরাত লিখে রাখছিলাম। আরে লাউহে মাহফুজ তোমার মধ্যে আমি ইনজিল কিতাব লিখেছি, তোমার মধ্যে আমি দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব লিখে রাখছি, তোমার মধ্যে আমি আল্লাহ ফুরকান কিতাব লিখে রাখছি। এইগুলা তোমার কাছে এখন কোথায়? তুমি কার কাছে এইগুলা দিছো? ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে লাউহে মাহফুজ বলবে, রব্বুল আলামিন আমার কাছে যতগুলা কিতাব লেখা হয়েছে আল্লাহ, মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব, দাউদ আলাইহিস সালামের জবর কিতাব, হযরতে ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব, আখিরি জামানার নবীর কোরআনুল কারীমের কিতাব, সবগুলা জিবরাইল আলাইহিস সালাম লেখা সমস্ত নবী রাসূলদের কাছে দিয়ে আসছে। আমার আল্লাহ বলবে, লাউহে মাহফুজ তুই থাক। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল তুই এদিকে আয়। এই জন্য বাবা হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি তো বাবা সংসারের কর্তা হওয়ার পরেও আপনার বিবি পর্দা করে না, সংসারের কর্তা হওয়ার পরেও বাবা আপনার ছেলেটা নামাজ পড়ে না, সংসারের কর্তায় আপনি, সংসারের রক্ষক হলেন আপনি, আপনার মেয়েটা বাবা পর্দা করে না, সংসারের রক্ষক হলেন আপনি, তারপরেও আপনার পরিবার আপনার কথা শোনে না, আপনার পরিবার নামাজ পড়ে না। আসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবো, জিবরাইল রে কি করলি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে বলবে, আল্লাহ আমি তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব এবং ফুরকান কিতাবগুলা লেখা তোমার নবী রাসূলদের কাছে আমি দিয়ে আসছি। আমার আল্লাহ বলবে, তাই নাকি? কয় হ্যাঁ। আমার আল্লাহ কইব, ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি আল্লাহ কি হিসাব নিব। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নূহ আলাইহিস সালাম তুমি একটু দাঁড়াও। নূহ নবী দাঁড়াবে। নূহ নবীরে আমার আল্লাহ জিগাইব, নূহ পয়গম্বর রে তুই বল তুই কি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করছস কিনা? নূহ নবী বলবে, মাবুদ
আমি তোমার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি। নূহ আলাইহিস সালাম ওই সময় বলবে, আল্লাহ আমি দিনের রাত্রে দিন কইরাম আমি আমার উম্মতদেরকে বুঝাইছি গো আল্লাহ, তারপরও আমার উম্মতগুলো আমার কথা শোনে নাই। আমার আল্লাহ বলবে তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ বলবে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে এবার ডাকো। নূহ আলাইহিস সালামের উম্মতরা সেই সময় দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ জিগাইব, নূহ নবীর উম্মতেরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ কি জানতে চাও? কয় আমার যে বন্ধু আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তোমাদের কাছে যাইয়া কি দিনের দাওয়াত দিছেনি, তোমাদেরকে সৎ পথে আসার জন্য বলছেনি। ওই সময় তারা ডাক দিয়া বলবে, মাবুদ গো, তোমার নবী নূহ আলাইহিস সালাম আমাদেরকে সৎ পথের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ কইব কি কও? হ্যাঁ আল্লাহ, তোমার পয়গম্বর নূহ নবী আমাদের কাছে সৎ পথের দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ কইব, নূহ নবী তুমি কইছো দাওয়াত দিছো, আর তোমার উম্মতরা কই দাওয়াত বলে দাও নাই। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমার কাছে প্রমাণ আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার কাছে প্রমাণ আছে কি? নূহ নবী বলবে, মাবুদ রে, আমার কাছে প্রমাণ হইল আখিরি জামানার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আখিরি জামানার নবীর উম্মতগুলা কোথায়? আপনারা আমরা হাসুরের ময়দানে বাবা দাঁড়ায়া যাব। ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবী, আমার দয়ার নবীর উদ্ধার করে রাখবে। আমার আল্লাহ ডাক দিবে, হুদ রে হুদ আয়। হুদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ কি জন্য আপনি আমাকে ডাকছেন? হুদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, বাবা গো আপনারে আমার আল্লাহ হাসরের ময়দানে বাবা দাঁড় করাইব। ওই যে গোপনে গোপনে আপনি আর আমি অন্যায় করছিলাম, আপনি আর আমি গোপনে গোপনে যে বাবা গুনার কাজ করছিলাম, বাবা এইগুলা আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, হুদ রে, ও হুদ নবী, তুমি কি তোমার উম্মতের কাছে দিনের দাওয়াত গুলা পৌঁছাইছো? তারা বলবে, আল্লাহ তোমার নবী হুদ আলাইহিস সালাম আমাদের কাছে আসে নাই। হুদ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তাদের কাছে দিনের দাওয়াত দিছিলাম। এইভাবে আমার আল্লাহ পরের নবীর দাওয়াত ডাক দিব। সালেহ আলাইহিস সালাম আসবো। সালেহ নবী কইব, আল্লাহ আমি তোমার এই সমস্ত বান্দাদেরকে দিনের দাওয়াত দিছি। তারা কইব, আল্লাহ সালেহ আলাইহিস সালামের মিথ্যা কথা বলতেছে, দাওয়াত দেয় নাই। আমার আল্লাহ বলবে, তোদের প্রমাণ আসেনি। এবার ওই সমস্ত নবীর উম্মতেরা কোনো কিছু বলবে না। হযরতে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম বলবে, আমাদের কাছে প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ কি? কই প্রমাণ হলো আখিরি জামানার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে? শেষ করে দিই কি কর? হ্যাঁ না চলবনি? নাড়ো তো জোরে কোন না, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। শীতে ধরছে তাবারক আসেনি? আছে। তো তাবারক থাকলে তো জোরে কোন লাগবে। সুন্নিরা তাবারক খায়, কারণ তাবারক খাইলে শরীরটা গরম থাকে। বিরিয়ানি 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 আছে, তাবারকটা বিরিয়ানি 100 ওই বক্তাদের ওয়াজ শুনবেন না, যেই বক্তা কয় যে কিয়ামতের পূর্বে যে রাসূলুল্লাহ রওজা মোবারকের এখানে মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে বলে কুকুরে প্রস্রাব করবে। এই কুত্তার বাচ্চা, ও কুকুরের সন্তান। ও যদি কুকুরের সন্তান না হতো তাহলে আমার নবীর রওজা মোবারকের এখানে মসজিদে নববী, এই মসজিদে নববীর মধ্যে কুকুরে প্রস্রাব করবে। বেটা হাদিস পাইছত কইতে নাই তুই, বেটা জাহেরের বাচ্চা কোথাকার। এদের আলোচনা শুনবেন না বাবা। আমাদের দেশের মধ্যে অনেক যুবক আছে যারা ভিন্ন আকীদা গ্রহণ করতেছে। আমি তাদেরকে বলবো, বাবা তুমি তাদের সুন্দর সুন্দর কথা শুনে, তাদের ইমোশনাল কথা শুনে তাদের প্রতি আসক্ত হয়েছ। তারা তোমাকে চক্রান্ত করে তাদের প্রতি আসক্ত করে তোমার ঈমানটাকে নিয়ে গেছে। কথা কর না, ঠিক কিনা? এই জন্য
আগের মুরব্বী বাবারা যে আকীদা লালন করছে এই আকীদারই ঠিক ছিল। এখন যারা বলে নবী মরে গেছে, নবীর কাছে পাওয়ার নেই, নবী হাউজে কাউসারের মালিক না, নবী শাফায়াত করতে পারবে না, এই সমস্ত কথা যারা বলে নিঃসন্দেহে তারা যারা সন্তান, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনি হাবিবকে কাউসার দান করেছি। জোরে করুন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ আমার নবীকে করে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। এই জন্য হাউজে কাউসারের মালিক হচ্ছেন নবী। আর আমাদের দেশের মধ্যে কিছু মৌলবীরা আমার রাসূলুল্লাহর আকাশচুম্বী শান আজমতের উপর অ্যাটাক করে, তারা আমার সরলমনা ভাইদের ঈমান নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যারা আমার নবীর শান আজমতের উপরে বেয়াদবি করবে, বাংলাদেশের মধ্যে যেই কোনো সরকার থাকুক একটা আইন পাস করতে হবে, সে যেই কোনো দলের হোক, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই কোনো জাতির হোক, আমার নবীর আরশচুম্বী ইজ্জতের উপরে কোন মানুষ যদি কটাক্ষ করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শানে যদি কোনো মানুষ আক্রমণ করে, আঘাত করে, আমরা সুন্নিরা সহ্য করতে পারি না, আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়, কথা বলেন ঠিক কিনা? কেমন পাওয়ার আপনাদেরকে দিছে দেখেন। শুধু এই বিষয়টা আজকে আপনাদেরকে বুঝাবো, আমি আস্তে আস্তে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে তোমাদের সাক্ষী গুলা কোন জায়গায়? ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে সালেহ আলাইহিস সালাম তোমার সাক্ষী কই? তারা বলবে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতেরা হলো আমার সাক্ষী। আমরা সেই দিন দাঁড়ায়া থাকবো আমার মাবুদ, ওই দিন আপনারে আমারে জিগাইব, আরে মাওলানা ইদ্রিস, আরে সালকান্দির যুবকেরা, আরে সালকান্দির মা বোনেরা, আমার আল্লাহ জিগাইব তোমাদেরকে এরা সাক্ষী মানলো, তোমরা এই সাক্ষী কি দিবা? আমরা বলবো আল্লাহ নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, অন্য নবী রাসূল যারা আছে সবাই তারা তাদের উম্মতের কাছে দাওয়াত দিছিল, কিন্তু তারা মানে নাই। আমার আল্লাহ জিগাইব তোমরা কোন জায়গা থেকে শুনলা, তোমরা কেমন করে এই খবর জানলা? আমরা বলবো আল্লাহ আমরা এই খবরগুলা শুনছি নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আব্বুজি আমার নবী ওই সময় দাঁড়ায় থাকবো, অন্য নবীর উম্মতরা কইব আল্লাহ এই নবীদের পক্ষ থেকে আখিরি জামানার নবীর উম্মতেরা যে বলল এই উম্মতেরা তারা মিথ্যা কথা বলছে। আমার আল্লাহর কাছে নূহ নবীর উম্মতেরা বলবে, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, অন্য নবীর উম্মতেরা কইব আখিরি জামানার নবী
নবীর উম্মতগুলা আমাদের পরে দুনিয়ার মধ্যে গেছে, কিন্তু তারা কিভাবে সাক্ষী দিবে? আমাদের আগে তো তারাই আসে নাই, আমাদের পরে দুনিয়ার মধ্যে গেছে। আমার আল্লাহ বলবে কথা তো সত্য। আমরা বলবো মাবুদ, যদিও আমরা পড়ে যাইয়া থাকি, আমার নবী তিনি আমাদের কাছে জানাইছে হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম আগের নবী রাসূলেরা গো, তারা তাদের উম্মতকে দাওয়াত দিছে, তারা মানে নাই। আমার আল্লাহ কইব ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা সাক্ষীর ব্যবস্থা করলাম। আমার আল্লাহ বলবে হাবিব গো আপনি বলেন কথা কি সত্য কিনা, আমার এই নবী রাসূলেরা কি সত্য কথা বলতেছে কিনা। আরে আমার সালকান্দির যুবক, আরে সালকান্দির মা, আমি যদি আপনারে জিগাই আপনি যে জীবনে ইবাদত বন্দেগী গুলা করতেছেন, এই ইবাদতের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আপনি যে গুনার কাজ করতেছেন, এই গুনার খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ সবকিছু জানে। ইচ্ছা করলে আপনারে আমারে সরাসরি দোজখ, সরাসরি জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে দিতে পারে। আমার আল্লাহ কি জন্যই আপনারে হাসরের ময়দানে উঠাইব বাবা, কি জন্যই আপনারে আমারে হাসরের ময়দানে জবাবদিহি করবে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ হারারে, হাসরের ময়দানটাই আমি সাজাইব আমার নবীর সানাজমত গুলা দেখানোর জন্য। কারণ আমার নবী যেই সময় দুনিয়ার মধ্যে ছিল, ওই সময় তো আদম নবী ছিল না। আমার নবী যেই সময় দুনিয়ায় ছিল, ওই সময় হযরত ইব্রাহিম নবী ছিল না। আমার নবী যেই সময় দুনিয়ায় ছিল, ওই সময় তো দাউদ আলাইহিস সালাম ছিল না। আমার নবী যেই সময় দুনিয়ার মধ্যে ছিল রে, অন্য কোন নবী রাসূলেরা দুনিয়ার মধ্যে ছিল না, অন্য কোন নবী রাসূলের উম্মতেরাও দুনিয়ার মধ্যে ছিল না। এই জন্য তারা আমার নবীর সম্মান দেখে নাই, আমার নবীরে তারা চিনতে পারে নাই। হাসরের ময়দানে আমি মাবুদ আমার হাবিব রে আমি দাঁড় করাইলাম এই জন্য, আমার নবীর পাওয়ার গুলা তোমাদেরকে জানানোর জন্য। আমার নবীর সাক্ষীর উপরে তোমরা মুক্তি পাইবা। আমার নবী যদি ইয়েস বলে তাইলে মুক্তি পাইবা, নু বললে মুক্তি পাইবা না, মুক্তি পাইবা না। এই জন্য আমার নবীরে হাসরের ময়দানের সমস্ত মালিকানায় আমার আল্লাহ দান করে দিবে। আওয়াজ দিয়ে জোরে কর না, শেষ করে দিবা কোন তা শেষই করে দে, কি কর মারহাবা কোন? জি 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 ইনশাআল্লাহ সকলে আওয়াজ দিয়ে কোন মারহাবা। মনে হয়তো বেশি খারাপ লাগতেছে না, খারাপ লাগলে তো উঠে যাইতেন। যেহেতু আমার যুবক বাবারা বসছে, আমার যুবকরাও যেহেতু বসছে, তাইলে বোঝা যায় কথাগুলো দরকার আছে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মোদি না। যে আওয়াজ দিছে প্রেম নাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো নবীর প্রেমে পাগল। তারা সকলে আওয়াজ দিয়া বলো, একটা উড়াল দিয়া আমি। এদিক যারা আছেন আপনারা সুরে আওয়াজ দিয়ে কবেন মদিনায় যাইতাম। তোরা একটু চুপ থাক বাবা, জুয়ান যদি আসো তোরা পরে কবি। হেগা ফাওয়ারটা একটু জানতে চাই। একটা উড়াল দিয়া আমি, আই হাই কইতারো না। সকলে আওয়াজ দিয়ে এখন মদিনা, আওয়াজ দিয়ে এখন মদিনা বলেন। মদিনায় যাইতাম হায়রে, একটা উড়াল দিয়া আমি। মাশাআল্লাহ। এবার আপনারা স্টপ থাকে, তোমরা আওয়াজ দিয়া বলো, একটা উড়াল দিয়া আমি। এদিকের আওয়াজ বেশি লাগছে না? এবার এদিকের আওয়াজ বেশি, এদিকে মনে ফাগলা ফলাফান কয়েকটা আছে, এই জন্য। হ্যাঁ, এই যে পিছনের তারাও আছে। সকলে এবার দূর সাইডে যারা আছেন সকলে আওয়াজ দেওয়া বলেন, একটা উড়াল দিয়া আমি। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি।
যাইতাম যুবক একটা ওরাল দিয়া আমি এদিকে সেই দিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেতাই পরে ছিল নবীর কদম খানা এদিকে সেই দিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেতাই পরে ছিল নবীর কদম খানা চরণ দুলি চুমু খেতাম সবাই চরণ দুলি সকালে আওয়াজ দিয়া চরণ দুলি চুমু সকলে আবার চরণ দুলি চুমু খেতাম বুকের মাঝে জহরাইতাম হায় হায় বুকের মাঝে জহরাইতাম একটা ওরাল দিয়া আমি যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি আমার আল্লাহ ডাক দিব হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাক্ষীর উপরে আজকে সব ফয়সালা আমার নবী কইব আল্লাহ আমি তোমার সাক্ষী দিলাম তোমার নবী রাসূলরা সত্য কথা বলছে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমার নবী আসার 40 দিন আগের ঘটনায় আল্লাহ দেখা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীদের সাথে কেমন আচরণ করছি আমার আল্লাহ কয় আলাম তারা আল্লাহ কই দুনিয়ার মানুষরা শোনো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আল্লাহ কই হাবিব আপনি কি দেখেন নাই আমি আল্লাহ আদ জাতির উপরে কেমন আচরণ করছি আমার নবী আসার 1000 বছর আগে আদ নবীর সাথে কি আদ পয়গাম্বর আদের জাতির সাথে কি রকমের আচরণ করছে এইগুলো আমার নবীরে আল্লাহ দেখাইছে আমার নবী আসার আগে আলাম তারা যে আমার আল্লাহ কইতাছে ফিল সূরা যে নাজিল করছে এই বিষয়ে আল্লাহ কয় আপনি কি দেখেন নাই আপনার জন্মের আগে আমি যেই সমস্ত হস্তি বাহিনীরা আসছে আমার কাবাগর ধ্বংস করার জন্য তাদের সাথে আমি কেমন আচরণ করছি ও হাবিব আপনি বলেন তারা কি সত্য কথা বলতেছে কিনা আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ونذيرا চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কই নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ আপনি মায়ার নবীরে আমি শাহিদ করছি সুসংবাদদাতা বানাইলাম মানে হইল যেই সময় আমার নবী আসে নাই অন্য নবীদের সময় আমার নবী ছিল যেই সময় আমার নবী চলে গেছে ওই সময় আমার নবী আপনারে আমারে দেখে আমার বাবারা আমার নবীরে আল্লাহ হাজির নাজির করছে আমার আল্লাহকে আমার নবী দেখাইছে এই জন্য হাসরের ময়দানে আমার মাবুদ ডাক দিয়া কইব ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলছেন সত্য তারা গেছে সত্য তারা ইসলামের দাওয়াত দিছে নবী গো আমি আপনার কথাটাই গ্রহণ করলাম আল্লাহ এবার বলবে ও জগতের মানুষরা শোনো আল্লাহ ডাক দিয়া বলবে মুসা তোমার উপরে আমি তাওরাত কিতাব নাজিল করছি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছো আল্লাহ বলবে আমার সামনে একটু তাওরাতটা তেলাওয়াত করে শোনাও জোরে আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ হযরত মুসা নবী দাঁড়ায়া যাইব চমৎকার শরীফ সেই সময় তাওরাত কিতাব তেলাওয়াত করতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওরে যাও দাউদ আলাইহিস সালাম একটা কাজ করো তুমি একটু তোমার জবুর কিতাবটা তেলাওয়াত করে শোনাও আমার বাবারা দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ এত সুন্দর কণ্ঠ বাবা দিছিল দাউদ আলাইহিস সালাম যেই সময় দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করত মঞ্চ বানাইতো মঞ্চ বানায়া মানুষকে তিনি
হয়নি যেই সময় জবুর কিতাব শোনাইতো মানুষ অনেক সময় পাগল হইয়া যাইতো, পাগল হইয়া যাইতো, পাগল হইয়া যাইতো। এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহ দাউদ নবীরে দিছিল। আমার বাবারে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুই না মাছগুলা পর্যন্ত বাবা নদীর কিনারে চলে আসতো। দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য উপর দিয়া পাখিগুলা উইরা উইরা যায়। দাউদ আলাইহিস সালামের সবুর কিতাবের দবনি শুই না, কণ্ঠস্বর শুই না, ওই আসমানের পাখিগুলা পর্যন্ত দাঁড়ায়া যাইতো। আমার আল্লাহ বলবে দাউদ রে তুমি আমি আল্লাহর দরবারে এখন জবর কিতাব তেলাওয়াত করো। দাউদ নবী আমার আল্লাহর সামনে দাঁড়ায়া জবর কিতাব তেলাওয়াত করা শুরু করবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুর আমার আল্লাহ দিছে, এত সুন্দর ভয়েস আমার আল্লাহ দিছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা গো, আমার আল্লাহর সামনে এত সুন্দরভাবে তেলাওয়াত করবে, 70টা সুর মিশায়া মিউজিকের মতো একটা আওয়াজ দিয়া দাউদ নবী হাসরের ময়দানে জবর কিতাব তেলাওয়াত করবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ঈসা নবী তুমি একটু দাঁড়ায়া ইনজিল কিতাব তেলাওয়াত করো। হযরত ঈসা নবী তেলাওয়াত করবে। আল্লাহ বলবে তোমরা তো মুসা নবীর তেলাওয়াত শুনছো, তোমরা তো ঈসা নবীর তেলাওয়াত শুনছো, তোমরা তো দাউদ নবীর তেলাওয়াত শুনছো, কিন্তু আমার নবীর তেলাওয়াত তো তোমরা শোনো নাই, আমার নবীর কণ্ঠ তোমরা তো এখনো শোনো নাই। আমার নবীর এত সুন্দর চেহারা তোমরা তো দেখেই পাগল পারা হয়ে গেছো। অনেক মানুষেরা আমার নবীর তেলাওয়াত শোনে নাই। আজকে এই সাক্কান্দির বাবাজিরা তো আমার নবীর তেলাওয়াত শোনে নাই। আল্লাহ হাসরের ময়দানে আমার নবীরে দাঁড় করাইব। আল্লাহ কইব হাবিব আপনি মায়ের নবী, আপনি দয়ার নবী, আজকে কোরআন থেকে তেলাওয়াত করুন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসলমানের সন্তান আপনি, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। এই জায়গার মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি বাবারে কে কোরআন তেলাওয়াত করতে পারো হাত উঠাইয়া দেখাও, আমার বিশ্বাস 5% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে। কথা তো সত্য নি বাবা। আমার মা বোনেরা, এদের মধ্যে অনেক মহিলা এমন আছে কোরআন তেলাওয়াত পারে না। ছেলেরে পড়া ইংলিশ মিডিয়ামের মধ্যে, মেয়েরে পড়া ইংলিশ মিডিয়ামের মধ্যে। যুবক রে, যেই ছেলেটারে তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইলা, এই ছেলের ভিতরে তুমি ইসলাম ঢুকাইতে পারো নাই। শেষ বয়সে তোমার সন্তান তোমারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসবে। আমি দেখছি বাবা, আমার জীবনে বাবা একটা ছেলেরে আমি দেখছি, অনেক টাকার মালিক ছিল বাবা। ছেলেটা মায়েরে করে না, বাবারে করে না। ও বাবা, কয়েকদিন আগের কথা আপনারে বলি। আমি যেহেতু পূর্বাচলের, এখানে আমার বাসা, আমাদের এলাকায় রূপগঞ্জের মধ্যেই বাবা একটা VIP 5 স্টার একটা বৃদ্ধাশ্রম হয়েছে। মাহফিলে গেলাম, আমার মাহফিলের সভাপতি কই হুজুর আপনি খবর রাখছেন নিমকি কি? কই এই জায়গার মধ্যে 5 স্টার একটা বৃদ্ধাশ্রম হয়েছে। আমি কই এই জায়গায় কি করবে? কই বড় বড় মানুষের যেই সমস্ত টাকাওয়ালা মানুষ আছে তাদের বাপ মায়ের এই জায়গার মধ্যে রাইখা আসবে। আমি চিন্তা করে দেখলাম যদি ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে থাকে, যদি ছেলেটার ভিতরে ইসলাম থাইকা থাকে, কোনোদিনও মায়েরে বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা আসবে না। কেমনে পারে রে? যে মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, এই মায়েরে বৃদ্ধাশ্রমের মধ্যে রাইখা ছেলে কেমনে রাত্রে ঘুমায় এটা আমি বুঝি না। যে মা ছেলের জন্য সবকিছু বিসর্জন দিছে, বাবা তোমার পরীক্ষার ফি তোমার মা দিতে পারে না,
বাড়ির ঘরের পাশের চাচির কাছ থেকে আইনা পরীক্ষার ফি দিছে। এই মা তোমার ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইছে, আর তুমি সুন্দর এক বধূ পাইলাম। এই বধূ কইছে তোমার মায়েরে এখন আমাদের সাথে থাকার দরকার নাই, তোমার মা আমাদের জন্য বোঝা হয়ে গেছে, বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসো। আমার তো বুঝে আসলো না তুমি কেমনে তোমার এই মায়েরে তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসলা। যেই বাবা এই ক্ষেতের মধ্যে কৃষি কাজ করছে, আকাশের রোদ, গ্রীষ্মকালীন রোদ, বাবারা আমার এই রোদের মধ্যে বাবা পিঠের মধ্যে রোদ্রে আলো লাগায় তোমারে কামাই কইরা খাওয়াইছে রে যুবক। তুমি কেমনে পারলাই বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসতে? তুমি কেমনে পারলা? তুমি কেমনে পারলা এই বাবারে তুমি আলাদা কইরা দিতে? গ্রামাঞ্চলের মানুষ হয়তো বা বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে না, তবে দেখছি বিয়া করছি 3 মাস হইছে, 3 মাস পরে বৃদ্ধ বাবারে বৃদ্ধ মায়েরে আলাদা কইরা দিছে। বাবারে তুই কেমনে পারলি মায়েরে বাবারে আলাদা কইরা দিতি? তোর মা তোর বাবা, তোরা 3টা ভাই 4টা ভাই, তোর মা নিজে না খায়া রইছে, তোরে দূরে ফালাইয়া দেয় নাই, তোরে পালক দেয় নাই, তোরে দূরে সরাইয়া দেয় নাই। আর তুই তোর বিবিরে পাইয়া আজকে তোর মায়েরে বোঝা পাইবা তুই আলাদা কইরা দিলি। যুবক, তোর মতো এই রকমের নিমুখারাম সন্তান আর হতে পারে না। আমার আল্লাহ বলেছে ও কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। 12টা বাজে গেছে, আমি শেষ করে দেই। কথা বলার ইচ্ছা ছিল, আপনাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ চলবেন ইনশাআল্লাহ। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আহা আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। সকলে একটা আওয়াজ দিয়ে এখন মা, সকলে আওয়াজ দিয়ে এখন মা, আরো জোরে আওয়াজ দিয়ে এখন মা। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা দূর জাহানায় আমায় নিহিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবো জীবন আমার কেমনে কাটবো একেবারে ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কথার মোর চলে যাচ্ছে বাবাজি, এই জন্যই আমি বইলা যাই ছেলেরা ইংলিশ মিডিয়ামের মধ্যে না পড়াইয়া মাদ্রাসার মধ্যে পড়ায়ও। যদি ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইতে হয় তাইলে ছেলেটারে কোরআন তেলাওয়াত শিখায়ও। যদি ছেলেটারে বাংলায় শিক্ষিত বানাইতে হয় বাবা তাইলে ইসলাম ধর্ম সম্পর্কে তার একটু আইডিয়া দিও। তাইলে তোমার সন্তান তোমারে কোনোদিনও বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবে না, তাইলে সন্তান কোনোদিনও তোমারে ঘর থেকে আলাদা করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ও আব্বুজি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ এত চমৎকার। মক্কার মধ্যে আমার মায়ের নবী যেই সময় কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াতের এত চমৎকার সুর রে।
উতবা সাহেবা ডাক দিয়া কয় মুহাম্মদের কাছে কেউ যাবি না। আবু জেহেল আবু লাহাব কয় মুহাম্মদের কাছে কেউ যাবি না। কয় কেন যাবি না? এই জন্য যাবি না, মুহাম্মদের তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। মুহাম্মদের তেলাওয়াত শুনলে, মুহাম্মদের তেলাওয়াত শুনলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুহাম্মদের সুর এত চমৎকার, সে জাদু জানে, কোরআন তেলাওয়াত পড়লেই মানুষ মুসলমান হয়ে যায়। এ যুবকের দল, না না, এইটা জাদু না, এইটা হলো আমার আল্লাহর কালাম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। কিন্তু মুসলমানের সন্তান আজকে কোরআন ছুঁয়াও দেখি না। কোরআন শরীফ রাইখা দিছে মসজিদের থাকের মধ্যে, কোরআন শরীফ রাইখা দিছে ঘরের মধ্যে, শোকেজের মধ্যে। রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করে, রমজান মাস নাই কোরআন তেলাওয়াত নাই। যুবক রে, রমজান মাসের জন্য শুধু ইসলাম না, 12টা মাসের জন্যই আমার আল্লাহ ইসলাম রাখছে। আজকে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন। আল্লাহ বলবে, হাবিব আজকে যে অনুপাতে এখানে আপনার লোক, সেই অনুপাতে কিন্তু এই এতগুলা লোক বাহিরেও দোকানপাটে আছে, আসেনি? হ্যাঁ, আপনারা মারা গেলে, আমরা মারা গেলে উসিলা একটা আল্লাহ পাবে। মাহফিলের মধ্যে বসে চোখের পানি ফালাইছিল, আল্লাহ বলবে যেইগুলা চোখের পানি ফালাইছে এইগুলার উসিলায় যারা বসছে সব মাফ। আর যারা চিটিংবাজি করছে, বিবিতে কইছে ওয়াজও যাইতেছি, মায়েরে কইছে ওয়াজও যাইতেছি, কিন্তু আইয়া দোয়ান ফারো বইয়া বইয়া বাদাম খাইছে, বুট খাইছে, জালমুড়ি খাইছে, বন্ধুর লগে গল্প করছে। বাজান কন্ত আল্লাহর ধরা কি সহজ ধরা? বড় কঠিন ধরা। তুমি তো বুঝো নাই এখনো কোন সময় আজরাইল খারাই যাইব। তোমার তেনে কত বড় বড় বেড়ারে আল্লাহ কাইট করে লাইছে, নমরুদের মতো বেড়ারে আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়া সিট করে লাইছে। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার টাকা পড়ি, কিচ্ছু নাই। আমার আল্লাহ সবকিছুর মালিক। আমি দেখতেছি অনেক বাবা প্রস্রাবে ধরছে, তারপরে ওড়ে না, কয় গেলে কথা মিস্টেক হয়ে যাবে। দেখতেছি অনেক বাবা বসতে এমনি বসতে পারতেছে না, আবার ফা উড়ে বইছে, চলে যাচ্ছে না। মারহাবা কম। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আমি আল্লাহ একটু শুনতাম, আপনার উম্মত গুনাহ শুনতো। আল্লাহ কয় এতক্ষণ সমস্ত নবী রাসূলের কোরআন তেলাওয়াত শুনছো, এবার আমার নবীর একটু কোরআন তেলাওয়াত শুনা যাও। আমার নবী এত চমৎকার শুনে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বাবা কোরআন তেলাওয়াত শুনা সকলে মারহাবা মারহাবা বলতে থাকবে। এই কোরআন তেলাওয়াত যারা শিখেন নাই, যারা ওযু করতে পারেন না, নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানেন না, আল্লাহ কবে যা তোরা দোজখের মধ্যে যা। আপনার সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ দোজখের মধ্যে দিলে একটা কথা কইতাম। কয় কি কথা? কয় আমার মায়েরে আর একটু বাবারে লইয়া আয়ো। কয় কেন রে? কয় আমার মা আমার বাবার বুকের মধ্যে আমি আজকে পাড়া দিব, মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি দোজখের মধ্যে যাইতে চাই। আল্লাহ বলবে কেন মা বাবার বুকের মধ্যে পাড়া দেবি? কয় আল্লাহ আমি ছোট্ট ছিলাম, আমি তো জানি না কোরআন তেলাওয়াত যে শেখা লাগবে। আমার মা আমার বাবাই আমারে কোরআন তেলাওয়াত শেখায় নাই আল্লাহ, এই জন্যই আমি মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি দোজখের মধ্যে যাইতে চাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য যুবক কোরআন তেলাওয়াতটা শিখেন, এখনো সময় আছে, শিখে মরেন। কোরআন তেলাওয়াত হইল কবরের নূর, কবরের মধ্যে আযাব আসবে না যদি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারেন। যে ঘরের মধ্যে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত হয়,
ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়। যেই বাবাটা রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, এই সূরা মুলক তারে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা তারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সূরা মুলক হইল, বাবাজি বলতেছে যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা ফজর এই এশারের নামাজ পড়ে তারপরে এটা পড়ে ঘুমাবেন। আমার নবী এশারের নামাজ পড়ে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। না তেলাওয়াত দরকার আসেনি বাবা? আজকে খালি ওয়াজ শুনে গেলাম, খালি কিচ্ছা কাহিনী শুনলাম, আমলের দরকার নাই, চলবে না। আলোচনা করতে হবে, এমন আলোচনা যে আলোচনার মধ্যে আমলের করার একটা সুযোগ ব্যবস্থা হয়। বক্তারা আসে, আইসা প্রথম দুরূদ শরীফ পড়বে, আলহামদুলিল্লাহ ভালো। আইসা আধা ঘন্টা জিকির, আধা ঘন্টা ইয়া ক্যাম, আধা ঘন্টা ইয়া শান, আর 12 মিনিট ওয়াজ। সোনাবন্ধুর গানও আছে আবার এর মধ্যে। কি শিখবে সুন্নিয়াত থেকে? এই জন্যই তো অনেক ছেলেরা ডাইভার্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষিত ছেলেরা এগুলাকে লাইক করে না, ডিসলাইক করে। এটা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের যুবক ছেলেদেরকে বুঝাইতে পারতেছি না সুন্নি জামাতি হক। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনে রাখতে হবে। যা হোক, মা বোনদের জন্য শেষ কালাম আমি করে যাচ্ছি। মা গো, পর্দা ফরজ করছে আল্লাহ। মা, এই যে আমাদের দেশের মধ্যে বাবাজির তো রুমাল আছে, রুমাল একটা দিলে ভালো। আপনারা দেন, আপনি আমার দোস্ত না বাবাজি। এই যে আমার আম্মারা, এই দেখেন না আমার মা বোনেরা, এই যে এই রুমালটা আগে কত সুন্দর করে আমার আম্মা জানেরা এইভাবে ঘুমটা দিছে, এইভাবে ঘুমটা দিয়া তারপরে এইভাবে ছিল। আর এখনকার মাইয়ারা একটা ওন্না পরে, ফাতলা জর্জেটের ওন্না, এই ওন্নাটা কান্দের মধ্যে ঝুলায় রাখছে বাজান, যা ফিনছে সব বুঝে যায়। কথাটা বলেন না ঠিক কিনা? এই যে মাথার মধ্যে ওন্না দেওয়ার দরকার, মা বোনেরা ওন্না দেয় নাই। এই মা বোনদেরকে দেখলাম বেপরোয়া ভাবে তারা বিভিন্ন জায়গার মধ্যে চলাফেরা করে। আমি মাহফিলের মধ্যে আসার সময় দেখলাম অনেক মা বোনের রাস্তার মধ্যে পর্দা নাই, বরখা নাই। মাগো, ও মা, আপনি তো একবারও ভাবেন নাই হাসরের ময়দানে কি উপায় আপনার হবে? আমার নবী জাহান্নামের মধ্যে গেছে বাবা, জাহান্নামের মধ্যে গেছে। নবী যে জাহান্নামের শাস্তি দেখছে, আমার নবী দেহে এক মহিলারে আমার আল্লাহ এই জিহ্বাটা টান দিয়া বাহির করে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বাড়িত কেন যায় আরো জোরে? আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল রে জিবরাইল, কে মহিলা? শেষ কথা, এই মহিলাটাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় দেখে আরেকটা মহিলা, সেই মহিলার স্তনটাই আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। আরেকটা মহিলা, ওই মহিলারে আমার আল্লাহ এই যে মাথার চুল আছে, এই চুলটা এইভাবে জাহান্নামের মধ্যে দিয়া চুলের মধ্যে তারে আটকায়া রাখছে। আমার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এদেরকে কেন এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আমি নবী তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতের শাস্তি দেখলে আমি মায়ের নবী সহ্য করতে পারি না। জিবরাইল কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলারা মাথাটা খোলা রাইখা গো পরপুরুষের সামনে বাহির হইতো, ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মহিলাদের চুলগুলা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ঝুলাইয়া রাখছে। আমার মায়ার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ওই মহিলাটা কোন মহিলা যেই মহিলার জিহ্বাটা টান দিয়ে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে? আমার বন্ধু হযরত জিবরাইল
ডাক দিয়া কই নবী গো, ওই মহিলা যেই মহিলা এই জবান দিয়া স্বামীর কষ্ট দিত, স্বামীর অসন্তুষ্ট রাখতো, ওই সমস্ত মহিলারে আমার আল্লাহ এইভাবে জিহ্বাটা বাহির করে দিয়া আল্লাহ শাস্তি দিচ্ছে। আমার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই মহিলাটা কোন মহিলা, যেই মহিলাটার স্তন জাহান্নামের মধ্যে জ্বলায়া রাখছে? জিবরাইলে কই নবী গো, ও মায়ার নবী, এই মহিলাটা হলো সেই মহিলা যেই মহিলা গায়ের মধ্যে ওন্না ব্যবহার করতো না, ওন্না ব্যবহার করলেও তাদের এই লজ্জায় স্থানগুলো বোঝা যাইতো। আমার পরদানিসিনী মা, আপনারাই আমার মা, মা গো, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই মা, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। এই জন্য গোমা, এই জন্য গোমা, পর্দা করো, পর্দা করো, পরপুরুষের সাথে দেখা কইরো না। যদি দেখা করো কবরের আযাব অনেক কঠিন, কবরের খবর বেশি বালা না। মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? কেটা কেটা চান না? হাত উঠায় দেখা। ওই যায় বলে পাগলাই তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও বাবার আমার। আচ্ছা, এই মাহফিলটা আগামী বছর হোক, কে কে চান? হাত উঠান। ওই যে অর্ধেক চায় না মনে হয়, হাত পুরা উঠান, দুই হাতে উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান বাবারে, আগামী বছর এই মাহফিলটা হোক, যেহেতু সবাই চান। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ কই, আমি আল্লাহর রাস্তার মধ্যে 1 টাকা দিলে আমি আল্লাহ তোমারে 10টা টাকা দান করে দিব। কে আছেন যুবক এই মাহফিলটার জন্য আগামী বছর হুজুর ফেন্টেলটার ব্যবস্থায় আমি করে দিব? নবীর কোন পাগল আসেননি? হাতটা উঠায়া দেখান। এবার রাত পাগলা বাবারে, মা নাই, বাবা নাই। মা বাবার জন্য হুজুর, আমার মার জন্য, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। আমরা 2টা ভাই বা 2টা বন্ধু বা 2টা যুবক মিললাম বা 5টা যুবক মিললাম, আগামী বছর ফেন্টেলটার ব্যবস্থা করে দিব। কে আছেন গো? হাতটা উঠাইয়া দেখান। কোন মানুষটা আছেন? আরে আব্বাজি, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এখনো পর্যন্ত আপনারে আমারে সুস্থ রাখছে। আমার আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দেহের মধ্যে দান করে দিছে। আমি যদি আপনারে বলি বাবা আপনারে 10টা লাখ টাকা দিব, আপনি চোখ 2টাই আমারে দিয়ালান, আপনি বলবেন হুজুর 10 লাখ না 10 কোটি দিলেও আমি দিতাম না। বাবারে, কিডনিতে সমস্যা হলে বাবা কিডনি ভালো হয় না, হার্টের সমস্যা হলে বাবারে হার্ট ভালো হয় না, হার্টের মধ্যে রিং ভরা লাগে, 2 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যায়। কে আছেন যুবক আগামী বছর ফেন্টেলটার ব্যবস্থা করবেন? আমার সামনে হাত উঠাইয়া দেখান। আমি মুসাফির, আপনাদের জন্য একটু দোয়া করে যাব। কে আছেন? হাত উঠাইয়া দেখান। আমার সফর সঙ্গী আমার নূর হামিদ ভাই, তিনি আমার সাথে এসেছেন, আমার সফর সঙ্গী, তিনি 500 টাকা মাহফিলের জন্য দিয়েছে। কোন মারহাবা। আমার আল্লাহ, আমার ভাই জানার আব্বা নাই, আম্মা নাই, মা বাবার কবরের মধ্যে যেন আজকের সওয়াবগুলো পৌঁছে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, বাবারে, একজন মানুষ হুজুর আমি এই ফেন্টেলটার জন্য আমি কত লাগে রে? এটা ফেন্টেলের জন্য কত লাগে? ও মা 40,000 না, একজন দিতে পারবে না। তাইলে 4 জন লাগবে, 4 জন লাগবে। আচ্ছা, 4 জনের মধ্যে একজন কে আছেন? হুজুর আমি যা খরচ পড়ে 4 জনের মধ্যে একজন আমি একজন খরচ বহন করব, অর্থাৎ 40 লাগলে 10,000 টাকা আমি দিব। কে আছেন? শাহজাহান মিয়ার ছেলে সামনে বছর মাইকের খরচটা দিব। শাহজাহান মিয়ার ছেলে নাম কি? শালকান্দি। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কইতে হবে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শাহজাহান মিয়ার ছেলে রাজু ভাই আগামী বছরের জন্য এই মাইকের ব্যবস্থা করবে। নারে তাকবীর, নারে রিসালাত। তোমাদের মাইকের নাম কি? সাউন্ড সিস্টেমের নাম কি?
হ্যাঁ আবুল ওলায়া ডেকোরেটর মাইক বড় চমৎকার, মাইকগুলা খুব ভালো। এই আগামী বছরের জন্য আমার রাজু মাইকের ব্যবস্থা করে দিবে আল্লাহ। আল্লাহ আমার রাজুর হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ, মা বাবার হায়াতে বরকত দিয়া দাও। মা বাবা না থাকলে কবরের মধ্যে সবগুলা পৌঁছাইয়া দিও বাবু। আমার রাজুর রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ রে। আমার রাজুরে তুমি ওলি আল্লাহ হিসেবে কবুলের মঞ্জুর করে নাও। আরে শালকান্দির মা বোনেরা, আরে শালকান্দির বাবারা, আমার নবী বলছে, আমার নবী ইরশাদ করেছেন, as-সাদাকাউ তারুদুল বালাই, মানুষ সদকা করলে বিপদ আপদ দূর হয়ে যায়। একজন মানুষ আছেন গো হুজুর গো, ফেন্টেলটার জন্য 4 ভাগের 1 ভাগ আমি দিব। 10,000 টাকা দেওয়ার মতো নবীর কোন পাগল আছেন নি? হাত উঠাইয়া দেখান। আচ্ছা আপনারা মনে জিকির চান না? আচ্ছা কালেকশন করে জিকির হইব নি? এই রাজি আসনি? কেডা কেডা আছেন আতুরে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা যান জিকির দিব। আমি জিকির করি না সচরাচর, বাজান কইছে জিকির হবে, খেলা হবে ইনশাআল্লাহ। মারহাবা কম। আচ্ছা তাইলে আগে টেহারা দিয়ে আনন। কে আছেন? থাকবেন নি? থাকবেন নি? থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা তাইলে একজন কে আছেন বাবা যে হুজুর আমি ফেন্টেলটার জন্য 10,000 টাকা দিব? কে আছেন? হাত উঠায় দেখান। একজন মানুষ কে আছেন বাবা? কে আছেন? 10,000 টাকা দিবেন। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর মরছে কেনা? যেমনি আমরা সুব হয়ে গেছেন বাবা, এই এক ফকারের মরার মতো নই। কথা বলেন না ঠিক? 4 জনে মিলা ভাগ করেন। 4 জন মিলা কইছি বাজান, 4 জনে মিলা দিবেন। 4 জনে, 4 জনের মধ্যে একজন কে আছেন? হুজুর আমি দিব। একজন 5,000 সাহস করে 5,000 টাকা। আচ্ছা 10,000 মনে হয়। এটা কি বাবা? আপনার নাম কি বাবা? নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কইতে হবে। নারে রিসালাত, আরো জোরে 10,000। নারে রিসালাত। আমার ইয়াসিন আব্বা তিনি আগামী বছরের মাহফিলের জন্য যা খরচ পড়বে 4 ভাগের 1 ভাগ তিনি ব্যবস্থা করবি। জোরে কোন মারহাবা। আমার ইয়াসিন বাবাজিরে তুমি ওলি আল্লাহ হিসেবে কবুল করে না আল্লাহ। আমার ইয়াসিন বাবার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরে, আল্লাহ তাদের কবরে সবগুলা পৌঁছায়া দাও আল্লাহ। আমার ইয়াসিন আব্বারে আল্লাহ তুমি হোকাল পরকারে ধনী বানায়া দাও। জবানটা খুলে পড়ে নাই আমিন। কে আছেন বাবা? আরেকজন মানুষ আগামী বছরের জন্য 4 ভাগের 1 ভাগের ফেন্ডেলের ব্যবস্থা করবেন। কে আছেন? দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ তুমি দন দিও গো কাইরা নিও না। একজন মানুষ কে আছেন বাবা? দ্বিতীয় নাম্বারে হাত উঠে দেখান। হুজুর ফেন্টেলটার জন্য আমি দিব 2-3 ভাগ। এখন তো 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাইলে এখন 3 ভাগের 1 ভাগ। এখন 3 ভাগ হয়ে গেছে। যেহেতু একজন নিয়ে গেছে একটা পার্ট, রইছে কয় পার্ট? 3 পার্ট। 3 পার্টের মধ্যে 1 পার্ট নেবেন কে? নাম কি বাবা? কে কে আছেন? কে আছেন বাবা? হ্যাঁ বলো বাবা। হাজি জিতু মিয়া, তিনি দিবে 5,000 টাকা। মারাবা করো আরো জোরে, আরো জোরে। চিল্লা এখন না। নাম কি? আমজাদ হোসেন। গ্রামের নাম কি বাবা? শালকান্দি গ্রাম। শালকান্দি গ্রাম নিবাসী আমার বাবাজি। নাম কি? আমজাদ হোসেন বাবাজি। আগামী বছর মাহফিলের জন্য তিনি দিবেন 5,000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আমার শালকান্দি বাবার আয় আল্লাহ আমার জি বাবাজি বলছে 5,000 টাকা দিবে। আল্লাহ 5,000 টাকার বিনিময়ে মক্কা মদিনা মেহমান বানাইয়া দিও আল্লাহ। তার রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত দান করে দিও। জোরে কন্যা আমিন। মাওলা রে তুমি তারে শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটের মধ্যে ফালাইয়া মাইরো না। শয়নে স্বপনে দেখাও সোনার মদিনা। নারে তাকবীর, জোরে আরো জোরে, আরো জোরে। নারে রিসালাত।
হাজী বীর মুক্তিযোদ্ধা হাজী জয়নাল আবেদিন জানু মিয়া, তিনি দিবেন একটু বাড় না 5,000 আরো জোরে কয় না কেরে, আরো জোরে, আরে গেছে গারে, আরে কয় না কেরে 5,000 টাকা দিবে মাহফিলের সভাপতি। মাবুদ আমার বাবাজি রে, দেখলেই তো আমরা বুঝতে পারি নবীর পাগল, নবীর জন্য দেওয়ানা। আল্লাহর সভাপতি সাহেব তুমি ওলি আল্লাহ হিসেবে কবুল মঞ্জুর করো। যদি মারবা তাহাজ্জুদের নামাজের বিছানায় মাইরো। আমার বাবাজির মা বাবা দাদাদের তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, হাজী সাহেব একবার গেছে, কয়বার গেছেন হজে? কয়বার? 2 বার গেছে। আল্লাহ তুমি বারবার সোনার মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। কত হাজী সাহেব কত? কোন আমরা রিসিভ করতেছে? সম্মানিত হাজী সাহেব নাম কি? আব্দুল জলিল সাহেব। জনাব আব্দুল জলিল সাহেব দিবে কত? আপনারা কোন এই না চলতো না, হেন এনো পাবলিক হইছে 10,000 আপনি আর বেশি দিব দা আমার হুট। আব্বা আব্বা কত দিবে? আব্বা কত দিবে? সবাই কত? দুই হুট তাই দিছ। নারে তাকবীর, জোরে নারে রিসালাত, জালা জোরাহিনা ও মুর্তজা বাবা, জালা জোরাহিনা রে, ঠিক না? অন্তরে লাই গাছে আমার মুর্তজা বিন হাসান বাবার প্রেমের আগুন রে, জালা জোরাহিনা, জালা জোরাহিনা রে, মারহাবা কর। দেখছেন বাপে দর্শে পুতের সিপ দেয়া ফির ভাই, ও মাশাআল্লাহ। মহিলার কথা কইয়া দে। আমার আম্মা জানেরা, আপনারা কিছু দিবেন। বাবা নাম কি জানি? আমার নাম হাজী আব্দুল জলিল, মাঝপুরি সভাপতি। আচ্ছা, মাহফিল কমিটির সভাপতি জনাব হাজী আব্দুল জলিল সাহেব, তিনি মাহফিলের জন্য দিবে 10,000। মাশাআল্লাহ, কথা কয় না পাবলিক। নারে তাকবীর। গতকালকে আমি বানসারামপুর প্রোগ্রাম করছি। বানসারামপুরে টেহা উঠছে 10 লাখ। মাশাআল্লাহ, মারহাবা কোন মাহফিল কমিটির নাম্বার দিয়ে আছে, কথা বলে দেখেন 10 লাখ। আমি অরান হয়ে গেছি, ফোনে 4 ঘন্টা ওয়াজ করছি আমি। মারহাবা কোন। আমরা গরিব মানুষ, এরপর আমরা মন ভালো আছে বাজান। তো আমি ফোনে 4 ঘন্টা ওয়াজ করছি, পরে হেরা কয় হুজুর আরো করেন। আমি অবস্থা খারাপ হয়ে গেছে, কথা বলছেন। যা হোক, আমাদের এই মাহফিলটা যদিও ছোট, কিন্তু মনের দিক থেকে বলেন না, মনের দিক থেকে মাহফিল কমিটির সভাপতি আমার আব্বাজি 10,000 টাকা দিবে। আল্লাহ আমার বাবাজির আহালিনী সহ পূর্বপুরুষ যারা কবরের মধ্যে সেই তো সবাই রে ক্ষমা করে দাও। যারা জিন্দা তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। সন্তান 2টা বিদেশের মধ্যে থাকে রে, আয় আল্লাহ সন্তান 2টারে কোটি কোটি টাকা উপার্জন করার তৌফিক দান করে দাও। জবানটা খুলে কন্যা আমিন। আরেকজন মানুষ কে আছেন বাবা? 5,000 টাকা দিবেন। হুজুর আমি 5,000 টাকা দিব। কে আছেন? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই বাবা, এই আব্বা, বাবাই কয় আব্বা ডাকছি না। হ্যাঁ 2,000 টাকা। নাম কি? না হয়ে গেছে, ফিফি বিল পাস হয়ে গেছে বাবান, বিল পাস হয়ে গেছে। নাম কি? আমার জনাব শরীফুল বাবাজি। দেখছেন পিসা বুজুর খালি বাবা কইয়া ডাক দেয়, কয় বাবাই যেটা কইছে এইটাই। মারহাবা কোন। আমার শরীফুল বাবাজি তিনি দিবে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। আব্বাজি আরেকজন শরীফুল ভাই দিবে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ আমার জনাব হালিম মিয়া ভাই, সামা নাই কেনা। আল্লাহ আমার হালিম মিয়া সাহেব, আল্লাহ তিনি দিবে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ দাদা দাদি গো, নানা নানি যারা কবরের মধ্যে শায়িত সকলরে তুমি ক্ষমা করে দাও কন্যা আমিন। আরেকজন মানুষ 2,000 টাকা দিবেন। 5,000 টাকা না, 2,000 টাকা। বাবারে 2,000 টাকা কত? 5,000। বাবা 5,000 আইছে। 5,000 আইছে। নাম কি? ফরহাদ। আচ্ছা বাবা, এটা আমরা আমি ফরহাদরা আমি লয়ে নিলাম। ফরহাদ বাবাজি সে দিয়েছে 5,000 টাকা। কথা কয় না, মারহাবা কন্যা দিকেই দেয় না, ঠিক। আবার ফরহাদ বাবাজি আমি যখন
রুমে বসা ছিলাম, আমার বাবাজি আমার সাথে ছিল। আয় আল্লাহ, আমার ফরহাদ সে দিয়েছে 5,000 টাকা। মালিক রে, আমার ফরহাদ বাবাজি রে, তুমি শয়নে স্বপনে দেখেও সোনার মদিনা। আমার ভাইজানের, আমার বাবাজির কামাই রোজগারের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। আমার ফরহাদ বাবাজি রে, তুমি সোনার মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও। কোটি কোটি টাকা উপার্জন করে সুন্নিয়াতের খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।